আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকের জীবনকে নীরবে কষ্ট দিচ্ছে। অন্তরের রোগ। এই রোগ চোখে দেখা যায় না, কিন্তু এর যন্ত্রণা শরীরের যে কোনো রোগের চেয়েও ভয়াবহ হতে পারে। হিংসা, অহংকার, লোভ, রিয়া, বিদ্বেষ, সন্দেহ, হতাশা এসবই অন্তরের রোগ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তাদের অন্তরে রোগ রয়েছে, অতঃপর আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন। সূরা আল বাকারা 10। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে অন্তরের রোগ যদি অবহেলা করা হয় তবে তা আরও গভীর ও ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু সুসংবাদ হল, কুরআন নিজেই অন্তরের রোগের শিফা। আজকের আলোচনায় আমরা জানব কোন সূরা অন্তরের রোগ দূর করতে বিশেষভাবে কার্যকর, কিভাবে পড়তে হবে, কি নিয়তে পড়তে হবে এবং কিভাবে আমাদের জীবন পরিবর্তন করতে পারে এই আমল। অন্তরের রোগ কি? অন্তরের রোগ বলতে এমন সব মানসিক ও আত্মিক ব্যাধিকে বোঝায় যা মানুষের ঈমান, আমল ও আখলাককে ধ্বংস করে দেয়। বাহ্যিক রোগে মানুষ দ্রুত চিকিৎসা নেয়, কিন্তু অন্তরের রোগ বছরের পর বছর লুকিয়ে থাকে। কিছু সাধারণ অন্তরের রোগ: হিংসা, অহংকার, লোভ, রিয়া, বিদ্বেষ, সন্দেহ, হতাশা এসবই অন্তরের রোগ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে, আর অন্তরে যা আছে তার জন্য শিফা। সূরা ইউনুস 57। এই আয়াত স্পষ্ট বলে দেয় যে কুরআন অন্তরের রোগের চিকিৎসা। তবে প্রশ্ন হল, কোন সূরা? আজকের আলোচনায় আমরা যে সূরার কথা বলবো তা বহু আলেম ও বুজুর্গদের অভিজ্ঞতায় প্রমাণিত, যে সূরাটি অন্তরের রোগ দূর করে। আজকের আলোচ্য সূরা হল সূরা আশ-শারহ, আলাম নাশরাহ। এই সূরাটি মাত্র ৮ আয়াতের, কিন্তু এর অর্থ ও প্রভাব অত্যন্ত গভীর। এই সূরা মূলত হৃদয়ের ভার হালকা করা, কষ্ট দূর করা, হতাশা কাটানো এবং অন্তরের প্রশান্তি ফিরিয়ে আনার জন্য নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করে দিইনি? সূরা আশ-শারহ ১। এই একটি আয়াতেই আমাদের জানিয়ে দেয় যে এই সূরা অন্তরের সংকীর্ণতা দূর করার জন্য। সূরা আশ-শারহের পূর্ণ অর্থ সহজ ভাষায়: আমি কি তোমার বুক প্রশস্ত করে দিইনি? আমি কি তোমার বোঝা নামিয়ে দিইনি, যে বোঝা তোমার পিঠ ভেঙে দিয়েছিল? আমি কি তোমার মর্যাদা উঁচু করে দিইনি? নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। অতএব তুমি যখন অবসর পাও তখন ইবাদতে মন দাও এবং শুধু তোমার রবের দিকেই মনোযোগী হও। এই সূরা পড়লে মানুষের মনে আশার আলো জ্বলে ওঠে। এই সূরা পড়লে কি উপকার হয়? ১. মন থেকে হতাশা দূর হয়। ২. অস্থিরতা ও দুশ্চিন্তা কমে যায়। ৩. অন্তরের ভার হালকা হয়। ৪. আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পায়। ৫. গুনাহের প্রতি ঘৃণা জন্মায়। ৬. নামাজে খুশু বাড়ে। পড়ার সঠিক নিয়ম, আমল। এই আমলটি অত্যন্ত সহজ, কিন্তু নিয়মিত হতে হবে। পদ্ধতি: ফজরের নামাজের পর পরিষ্কার স্থানে বসে ১১ বার সূরা আশ-শারহ পড়ুন। পড়ার আগে ৩ বার দুরূদ শরীফ, পড়ার পরে ৩ বার দুরূদ শরীফ। নিয়ত করুন, হে আল্লাহ, আমার অন্তরের সকল রোগ দূর করে দাও। এই আমল টানা ২১ দিন করুন। ইনশাআল্লাহ পরিবর্তন অনুভব করবেন। কেন নিয়ত গুরুত্বপূর্ণ? নিয়ত ছাড়া ইবাদত শুধু শব্দে পরিণত হয়। অন্তর থেকে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান, তবে এই সূরা আপনার জীবনে আলো আনবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। বাস্তব জীবনের উদাহরণ: অনেক মানুষ আছেন যারা দুনিয়ার সব কিছু থাকা সত্ত্বেও শান্তি পান না, আবার কেউ কেউ অল্পে সন্তুষ্ট, কারণ তাদের অন্তর প্রশান্ত। সূরা আশ-শারহ সেই প্রশান্তির চাবিকাঠি। একজন আলেম বলেছিলেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরা পড়ে তার অন্তর কখনো অন্ধকার থাকে না। যাদের জন্য এই আমল বিশেষ উপকারী: যারা মানসিক চাপে ভুগছেন, যারা নামাজে মনোযোগ পান না, যারা অহংকার বা হিংসায় আক্রান্ত, যারা হতাশ বা ভেঙে পড়েছেন। একটি গুরুত্বপূর্ণ সতর্ক: এই সূরাকে জাদু মনে করবেন না। শিফা আল্লাহ দেন। কুরআন কোনো তাবিজ বা মন্ত্র নয়, এটি আল্লাহর কালাম।
বিশ্বাস ও আমলের সাথে পড়লে ফল পাওয়া যায়। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, অন্তরের রোগ যদি এখনই চিকিৎসা না করি তবে তা আমাদের আখিরাত ধ্বংস করে দিতে পারে। আজ থেকেই কুরআনের সাথে সম্পর্ক গভীর করুন। বিশেষ করে সূরা আশ-শারহকে আপনার দৈনন্দিন জীবনের অংশ বানান। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরের রোগ দূর করে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হয়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।